মুর্শিদাবাদের লালগোলায় তৃণমূল কর্মী খুনের প্রতিবাদে থানা ঘেরাও করে বিক্ষোভ দেখালেন দলীয় নেতা কর্মীরা। লালগোলা থানার সামনে রাস্তায় শুয়ে পড়ে পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ তুললেন খোদ। মাসকট স্পিন কন্ট্রোল ল্যাবের পরীক্ষায় এটি প্রমাণিত। কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ নতুন চুল গজাতে সাহায্য করে, চুল পড়া বন্ধ করে। কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ 10 হেয়ার ফল প্রবলেমের একমাত্র সলিউশন। তৃণমূলের ব্লক সভাপতি আমাদের প্রতিনিধি রাজীব চৌধুরী রয়েছেন টেলিফোন লাইনে। রাজীব, শাসক দলের ব্লক সভাপতি তিনি অভিযোগ করছেন পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ, কি ঘটেছে? একেবারে কুসুমিতা, গতকাল বিকেল বেলায় লালগোলার সীতানগর অঞ্চলে এক তৃণমূল কর্মী তার দাদার এবং তার দাদার সহযোগীদের হাতে পারিবারিক বিবাদের জেরে খুন হওয়ার কেন্দ্র করে তৃণমূলের পক্ষ থেকে লালগোলা থানার সামনে অবস্থান বিক্ষোভ করা হয়। বেশ কয়েক ঘন্টা ধরে তারা লালগোলার থানার সামনে দাঁড়িয়ে তারা অবস্থান বিক্ষোভ করে এবং সরাসরি তারা পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ করেন এবং তাদের অভিযোগ একাধিকবার এই তৃণমূল কর্মী আক্রান্ত হওয়ার পরেও পুলিশি ব্যবস্থা না নেওয়ায় গতকাল ওই তৃণমূল কর্মী নৃশংসভাবে খুন হয়েছেন বলে তাদের অভিযোগ। এবং তারা এই অভিযোগের পর কিন্তু এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং পুলিশের পক্ষ থেকে যেটা জানানো হয়েছে, একেবারে জমি সংক্রান্ত বিবাদ নিয়ে একাধিকবার এই অভিযোগ আসে এবং পুলিশ সেই সময় পর্যাপ্ত ব্যবস্থা নেয়, কিন্তু আচমকায় কালকে খুনের পরে এই ঘটনার অভিযুক্তরা পলাতক রয়েছে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে। এবং পুলিশের পক্ষ থেকে এটা বলা হচ্ছে নেহাতি একটি ব্যক্তিগত বিবাদ থেকে এই ঘটনা, কিন্তু তৃণমূলের পক্ষ থেকে সরাসরি তাদের কর্মীকে খুনের ঘটনা এবং পুলিশের বিরুদ্ধে অভিযোগের আঙুল তোলায় কিন্তু রাজনৈতিক পরিস্থিতি লালগোলার এই মুহূর্তে কিন্তু তপ্ত হয়ে রয়েছে। কুসুমিতা, ধন্যবাদ। শুধু ঘোষণা করেছি আজকে লালগোলার মানুষ এর বিচার নিতে করার জন্য আমরা তৃণমূল কংগ্রেস সরকার সকল বছর করবো। সিঙ্গুরে ফেরত দেওয়া জমি হয় চাষযোগ্য করা হোক, না হলে তাতে গড়ে তোলা হোক শিল্প। এই দাবিতে এবার আন্দোলনের পথে হাঁটতে চলেছেন জমিদাতাদের একাংশ। গঠন করা হয়েছে সিঙ্গুর বন্ধা জমি পুনর্ব্যবহার কমিটি। বিলম্বিত বোধোদয় বলে খোঁচা দিয়েছে সিপিএম, যদিও এই আন্দোলনের যথার্থতা নিয়েই প্রশ্ন তুলেছেন সিঙ্গুরের তৃণমূল বিধায়ক। আমাদের ডিসিশনটাই ভুল হয়েছে। এখন দেখছি তো কারখানা হলেই ভালো হতো, আগামী দিন যে দিদি কারখানা করে করুক, আপনি যদি করেন শিল্প করেন করুন, নাহলে জমি ঠিক করে দিন, চাষযোগ্য করে দিন, তখন আন্দোলনে নামতে হবে। সিঙ্গুরে তৃণমূলের কৃষি জমি আন্দোলনের পর 1.5 দশক কেটে গেছে। 2016 সালে সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী সিঙ্গুরে টাটা প্রকল্পের জন্য অধিগৃহীত জমি চাষিদের ফিরিয়ে দিয়েছে রাজ্য সরকার, কিন্তু ফেরত পাওয়া জমিতে না হয়েছে শিল্প, না হয় আগের মতো চাষাবাদ। এবার তাই শিল্পের দাবিতে গণস্বাক্ষর অভিযানে নামতে চলেছেন তৎকালীন জমি আন্দোলনকারী কৃষকদের একাংশ। গঠন করা হয়েছে সিঙ্গুর বন্ধা জমি পুনর্ব্যবহার কমিটি। কমিটির সদস্যরা জানিয়েছেন 30শে আগস্ট অর্থাৎ আগামী শুক্রবার থেকে গ্রামে গ্রামে ঘুরে চাষিদের থেকে সই সংগ্রহ করবেন। দেখছি আমরা 700 একর মতো জমি প্রায় এখনো চাষযোগ্য না হওয়া অবস্থায় পড়ে রয়েছে। আমরা সিঙ্গুর বন্ধা জমি পুনর্ব্যবহার কমিটি এলাকার চাষিদেরকে নিয়ে এবং কিছু বিশিষ্ট মানুষকে নিয়ে আমরা তৈরি করেছি। আমরা চাষিদের দাবি দাবা সরকারের কাছে পৌঁছে দেবো। চাষিরা ব্যক্তিগতভাবে আবেদন মুখ্যমন্ত্রীর কাছে করবেন, সেই আবেদনপত্র আমরা পৌঁছে দেবো। সিঙ্গুরের মাটিতে তৃণমূলের জমি আন্দোলনে সাড়া দিয়ে সেই সময় যে কৃষকরা সামিল হয়েছিলেন, এখন তাদের একাংশের গলাতেও শোনা যাচ্ছে আফসোসের সুর। আফসোস তো হবেই, কারখানা যদি হয় হোক, কিন্তু চাষযোগ্য যদি করে দিচ্ছে না, যেরকম একটা করতে তো হবেই। এইবার জমি জায়গাতে ফেলে রাখলে হবে না, আমাদের কি করে চলবে? দিদি বলেছিল যে কর্মস্থান হয়ে যাবে, ওখানে কোচ গাড়ির ফ্যাক্টরি করবো, টাটাটা চলে যায়। জমি তো ফেরত পাইনি এক কাটাও, জমি চাষযোগ্য করে দেবে বলেছিল, কোনো চাষযোগ্য বলে জমি হয়নি, জমি যেমন তেমন পড়ে আছে। হয় চাষ না হয় শিল্প, এই জমিটাকে তো ফেলে রাখতে পারি না, আমরা তো ফেলে রাখার জন্য আন্দোলনটা করিনি। আন্দোলনের যৌক্তিকতা, আন্দোলনের মানুষের কতটা স্বার্থ সেটা দেখা দরকার। যে ইস্যু নিয়ে আপনারা বলছেন সেই ইস্যু সিঙ্গুরের মানুষ শুনবে না, তার কারণ আমাদের প্রায় 91% জমি আমাদের চাষযোগ্য হয়ে গেছে। ওখানে 70% জমিতে কোনো চাষবাস হচ্ছে না, চাষবাস হওয়া সম্ভবও নয়।
ওখানে শিল্পই করতে হবে, এছাড়া বিকল্প কিছু নেই। এটা এরা যা শুরু করেছে বিলম্বিত বোধোদয়, এ দাবি আমরা অনেক দিন আগে করেছি। যে দাবি করছেন ভালো, এটা যদি কার্যকরী হয় ভালো। এই পরিস্থিতিতে কি কৌশল নেয় রাজ্য সরকার, এখন সেটাই দেখার। সোমনাথ মিত্রর রিপোর্ট, এবিপি আনন্দ, হুগলি।